সারা দেশ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সারা দেশে আমি সফর করি। কি হলো রে, জয় বাংলার স্লোগান দিচ্ছ নাকি তোমরা? ওখানে শয়তান ঢুকছে, ওখানে শয়তান। ওয়াজ করার পরে এক মুরব্বী এসে বলছে, মাকসুদ আজমি তুমি কি আমারে চিনো? আমি বললাম কি চিনবো বাবা, এই 15 বছর গেছে শুধু চিনাচিনির উপরে। এই কথা কন না কেন, ঠিক কি না? এই সামান্য একটা ছেলে ছোট্ট একটা পথ পাইছে, পেয়ে এলাকার মুরব্বীর কাছে এসে হুমকি দিয়ে বলে, আপনি কি আমারে চিনেন? আমি অমুক দলের লোক, এমপি সাহেবের খালাতো ভাইয়ের নানাতো বোনের চাচাতো ভাইয়ের ছেলে আমি। কথা কন না কেন, ঠিক কি না? আমারে চিনেন আপনি? চিনেন আপনি আমারে? এই কথা বলছো। আমার ভাইরা, এখন তোমরা কোথায়? আসো, তোমাদেরকে খুঁজতেছে বাংলাদেশ। কথা বলেন না কেন, ঠিক কি না? আজকে ওদের খবর নাই, ওরা কইছে খেলা হবে। এখন তো খেলার সময়, তোমাদের তো কোনো খোঁজ নেই। ফাঁকা মাঠে গোল হচ্ছে, তোমরা কোথায়? আসো, আয়না ঘরে ঢুকায় তোমাদের খেলা হবে। কথা বলেন, ঠিক কি না? অনেক নির্যাতন, অনেক জুলুম তোমরা করেছো মানুষের ওপরে, তোমাদেরও কেউ বিচার হবে। একটা অপরাধের বিচারও বাংলার মানুষ মুসলমান না করে তোমাদেরকে ছাড়বে না। তোমরা যেভাবে অপরাধ করেছো ওইভাবেই তোমাদের বিচার হবে। তোমাদের তৈরি করা আইনাঘর, তোমাদের তৈরি করা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তোমাদেরকে ঝুলিয়ে আবার ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। আওয়াজ তুলে বলেন, ঠিক কি না? মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা আমি মা বোনদেরকে বলতে চাই। এই পৃথিবীতে আমার নবী জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন, করার পর আল্লাহর নবী পৃথিবীতে আসলেন। আসার পর তার পরিবারকে নিয়ে মিটিং করলেন। আওয়াজ তুলে বলেন তো, পরিবারকে নিয়ে মিটিং করার দরকার আছে না নাই? পরিবারের সাথে পরামর্শ করার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার মা বোনেরা খুব লক্ষ্য করে শুনুন, আমার বাবাজিরা আপনারাও লক্ষ্য করে শুনুন। আমার নবী যখন পরামর্শ করলেন, আল্লাহ নবী তার স্ত্রী, মেয়ে এবং মেয়ের জামাইদেরকে নিয়ে সামনে বসলেন। বসে বললেন, আমি জান্নাত ভ্রমণ করলাম, জাহান্নাম ভ্রমণ করলাম, জান্নাতের নিয়ামতগুলো আমি দেখলাম, জাহান্নামের ভিতরে গিয়ে দেখলাম অধিকাংশ মেয়েরা জাহান্নামের ভিতরে। আল্লাহ নবী বললেন, ও আয়েশা, ও ফাতেমা, দুনিয়ার নারীদেরকে বলবি জাহান্নামে নারীদের সংখ্যা বেশি। নারীরা যদি 5টা আমল করে আল্লাহ পাক নারীদেরকে জান্নাতে দিয়ে দিবে। 1 নম্বর হলো নারীরা বেশি বেশি দান করতে হবে না, কারণ তোমাদেরকে জাহান্নামে দেখেছি। আমার ভাইয়েরা, বিশ্বনবী বললেন, তারপরে নামাজ সময় মতো ফরজ নামাজগুলো আদায় করতে হবে। 2 নাম্বার হলো ফরজ রোজা। এই তো আগামীতে রোজা আসতেছে, এই ফরজ রোজা আমার মা বোনদেরকে বলবো, অনেক মা বোনেরা এর আগের বছরের কাজা রোজাগুলো এখনো আদায় করে নেই। কাজা রোজাগুলো আদায় করতে হবে, ফরজ রোজা রাখতে হবে। 3 নাম্বার হলো ফরজ পর্দা করতে হবে, আর 4 নাম্বার স্বামীর খেদমত করতে হবে। এই 4টা আমল যারা করবে আর বেশি বেশি দান করবে, আল্লাহ পাক ওই নারীদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। 4টা আমলের বিনিময়ে 8টা জান্নাতের দরজা দিয়া, যেই দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়ে নারীরা জান্নাতে যাবে। চিৎকারে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাংলাদেশের নারীরা নামাজ পড়ে, আমার বাংলাদেশের নারীরা মোটামুটি রোজা রাখে, কিন্তু 2টা আমল বেশি করে না। আমার ভাইয়েরা, সেই 2টার একটা হলো পর্দা, 2 নাম্বার হলো স্বামীর খেদমত। এই 2টা কাজ নারীরা বেশি করে না। এই 2টার দিকে নারীদের অত ঝোঁক নাই, কিন্তু মোটামুটি নামাজি বাংলাদেশের নারীরা মোটামুটি রোজা রাখে, কিন্তু এই 2টা আমল করে না। আমার বাবাজি, আপনাদের উদ্দেশ্যে বলি, একজন নারী যদি জাহান্নামে যায়
চারজন পুরুষ নারীর সাথে জাহান্নামে যাবে। জোরে বলেন কয়জন? আরো জোরে। ওরা ওরা এই কয়েকটা শুধু বলে, আর আপনারা কেউ বলেন না। জোরে বলেন কয়জন? একটা নারী যদি জাহান্নামে যায়, চারটা পুরুষ জাহান্নামে যাবে। এক নাম্বার পুরুষ হলো বাবা। এই যে বাবা কষ্ট করে তার মেয়েকে লালন পালন করে বড় করে, আর সেই মেয়েটা স্বামীর বাড়িতে যায়, আর স্বামীর বাড়িতে যাওয়ার সময় বাবা তার সাধ্য মতো, এমনকি বাবা কিস্তি উঠায়া মেয়ের সুখের জন্য সুন্দর করে যৌতুক পর্যন্ত দেয়, কিন্তু সেই বাবাকে অনেক নারী জাহান্নামে নিয়ে যাবে। 2 নাম্বার হলো বড় ভাই, 3 নাম্বার হলো স্বামী, 4 নাম্বার হচ্ছে বড় ছেলে। আওয়াজ তুলে বলেন তো, এই 4টার ভিতরে আমরা আসি না নাই? জোরে বলেন আসি না নাই? আমি মাদেরকে বলবো, বিশ্ব নবী যখন এই ওয়াজটা করলেন, আল্লাহর নবী ওয়াজটা করার পর আমার ভাইয়েরা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে বাবা, এই 4টা আমলের ভিতরে সবচেয়ে দামি আমল কোনটা? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 4টা আমলের ভিতরে সবচাইতে দামি আমল হলো পর্দা। একজন নারী জীবনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এই নারীর পর্দা নামক বিধান এই নারীর পালন করতে হবে। যদি না করে নারীটা জাহান্নামে যাবে। কিন্তু বাংলাদেশের নারীরা আজকে পর্দা করতে চায় না। অধিকাংশ জায়গায় দেখবেন নারীরা বেপর্দাশীল, যার কারণে সমাজে আজকে অশান্তি, মারামারি, কাটাকাটি, হানাহানি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানাই, দেশটা নষ্ট হায় 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 হায়, দেশটা নষ্ট হয় বেপরদা নারীর জ্বালা। এতদিন তো ঘরে ঘরে জ্বালাইছেন, কি লাভটা হয়েছে? ঘরে ঘরে কোরআন এখনো জ্বালাতে পারেন নাই, আপনারা ঘরে ঘরে জ্বালাইছেন স্টার জলসার জি বাংলা। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআন ঘরের ভিতরে নাই, আজকে শুধু মসজিদে কোরআন, খানকায় কোরআন, মাদ্রাসায় কোরআন, অন্য কোথাও কোরআন নাই। কিন্তু খানকার কোরআন, মাদ্রাসার কোরআন, মসজিদের কোরআন, মসজিদে শান্তি, খানকায় শান্তি, আমার ভাইয়েরা মক্তবে শান্তি, মাদ্রাসায় শান্তি। কিন্তু এই শান্তির কিতাব আল্লাহর কোরআন যদি আপনি মসজিদ থেকে, খানকা থেকে, আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ মক্তব থেকে বের করে এই খানকার কোরআন যদি সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করতে পারেন, আল্লাহর কোরআন এই সমাজকে শান্তির সমাজ বানাবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোরআনের সাথে থাকতে চাই ইনশাআল্লাহ, আমরা মাদ্রাসার সাথে থাকতে চাই ইনশাআল্লাহ। এক মাহফিলে কথা বলতেছিলাম, বললাম অনুমতি নিয়ে উঠতে হবে। একজন পিছ থেকে হাত তুলে বলছে, হুজুর আমি একটু বাইরে যেতে চাই। আমি বললাম কি জন্য? বলছে হুজুর 4 নাম্বার। তা আমি বললাম 1 বুঝি, 2 বুঝি, 3 বুঝি, 4 তো বুঝি না বাবা। ও আমারে হাত দিয়ে দেখায়, হুজুর বুঝবেন কেমন করে? 4 নাম্বার হলো আছে না নাই? এই দলের লোক আছে না নাই? অনেকক্ষণ ধরে হুজুর বসে আছি। এক মাহফিলে গেলাম, সিলেট ওয়াজ করলাম, সারা দেশ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সারা দেশে আমি সফর করি। আমার ভাইয়েরা মাহফিলে যাওয়ার পর, ওয়াজ করার পর এক মুরব্বি এসে বলছে, মাকসুদ আজমি তুমি কি আমারে চেনো? আমার ভাইয়েরা আমি বললাম কি হয়েছে বাবা? বলছে আপনি সিগারেটের বিরুদ্ধে ওয়াজ করছেন, বিড়ির বিরুদ্ধে ওয়াজ করছেন। আমি বললাম কি হয়েছে? বলছে বিড়ি খাওয়ার দোয়া আছে, তা কি আপনি জানেন? আমি বললাম কি দোয়া বাবা? বলছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম কিছু লোক আছে
বানায়া বানায়া কয় যে বিড়ি খাওয়ার দোয়া, তারপরে অমুক দোয়া, চা স্টলে বৈশা মিথ্যা মিথ্যা ফতুয়া দেয়। এক কাপ চা খায়, সারাদিন গল্প করে। কথা কন না কেন, ঠিক না?